আপনাকে যদি বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, তাহলে আপনার উত্তর কি হবে? কি মাথায় কিছু আসছে না, তাই তো? চলুন ভিডিওটি থেকে বিস্তারিত জানা যাক। হ্যালো বন্ধুরা, নলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানতে চলেছি প্রায় প্রতি বছর বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা দেশ ডেনমার্ক সম্পর্কে। ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র হচ্ছে ডেনমার্ক। এর সরকারি নাম হচ্ছে কিংডম অফ ডেনমার্ক। ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। আপনারা জানলে অবাক হবেন, কোপেনহেগেনের 50% মানুষ তাদের যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করে থাকে। অর্থাৎ দেশটিতে অন্যান্য যানবাহনের তুলনায় সাইকেলের সংখ্যাই বেশি, যার ফলে দেশটিতে শব্দ দূষণ এবং বায়ু দূষণ সচরাচর একদমই চোখে পড়ে না। ডেনমার্কের আয়তন প্রায় 43,095 বর্গ কিলোমিটার। এছাড়া দেশটির জনসংখ্যা অন্যান্য দেশগুলোর তুলনায় খুবই কম। 2022 অনুযায়ী দেশটির জনসংখ্যা ছিল 5.9 মিলিয়ন। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 138 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1238 জন মানুষ বসবাস করে। সেই তুলনায় আপনারা বুঝতেই পারছেন দেশটি বাংলাদেশের তুলনায় কত ছোট। ডেনমার্কের ভাষা হচ্ছে ডেনিশ। প্রায় সকল মানুষই ডেনিশ ভাষায় কথা বলে। ডেনমার্কের ইতিহাস সম্পর্কে বলতে গেলে ভাইকিংয়েরা 1100 বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে দেশটিতে। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্বগুলোর মধ্যে একটি। বহু দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটি। ডেনমার্কে প্রায় ছোট বড় 400টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে সাগরের বেশিরভাগ অংশই বসবাসযোগ্য, অর্থাৎ মানুষজন এখানে বসবাস করতে পারে। ডেনমার্ক প্রায় প্রতি বছরই বিশ্ব শান্তি সূচকে উচ্চ র্যাঙ্কিং পেয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন দেশটি প্রতি বছর উচ্চ র্যাঙ্কিংয়ে থাকে? এর পেছনের মূল কারণ হচ্ছে ডেনমার্কের উন্নত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। দেশটির নিরাপত্তা ব্যবস্থা খুবই প্রখর। এছাড়া ডেনমার্কের জীবনযাত্রা আরামদায়ক ও স্থিতিশীল, যা দেশটির জনগণের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। আপনি যদি ডেনমার্কে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান, তবে আপনি অনারেবল ভিসার মাধ্যমে যেতে পারবেন। এছাড়া দেশটিতে প্রতি বছর বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে যাচ্ছেন। আপনি চাইলে দেশটিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, দেশটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।